রিয়েল ভ্যালু ফাংশনে এসএনদের বইয়ে আজকে 72 পাতা 36 দাগ থেকে শুরু করব। আমি আগের ক্লাসে 35 দাগ অবধি আলোচনা করেছিলাম। এখানে আছে দেখো f(x) সমান a প্লাস b sin x অপেক্ষকের বৃহত্তম আর ক্ষুদ্রতম মান বলে দিয়েছে 7 আর 1। তোমাকে বের করতে বলা হয়েছে f of π/6। তো আমরা দেখতে পাচ্ছি f(x) সমান হচ্ছে a প্লাস b sin x। তো এর বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান হচ্ছে, বৃহত্তম মান হচ্ছে 7 আর ক্ষুদ্রতম মান হচ্ছে 1। তো এখন প্রশ্ন হচ্ছে এই sin x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। তার মানে sin x এর মান ক্ষুদ্রতম হচ্ছে -1। তার মানে আমি যদি এই ক্ষুদ্রতম ভ্যালুর জন্য যদি sin x এর মান এখানে বসিয়ে দিই তাহলে -b সমান হচ্ছে 1 আর বৃহত্তম মান হচ্ছে 1। তাহলে এই 1টা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে পাবো a প্লাস b সমান হচ্ছে 7। আশা করছি বোঝা গেছে। যেহেতু ক্ষুদ্রতম মান sin x এর হচ্ছে -1, তো এই রাশিটির মান, এই যে আমাদের f(x) এর মান ক্ষুদ্রতম হবে যদি আমি sin x এর মিনিমাম ভ্যালুটা বসিয়ে দিই। তো sin x এর মিনিমাম ভ্যালু আমি এখানে বসিয়ে এই একটা সমীকরণ পেয়েছি, আর sin x এর ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে এই একটা সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণ যদি সমাধান করি তাহলে কি দাঁড়ায় একটু দেখি। তাহলে এটা যোগ করলে পাবো 2a সমান 8, a সমান 4, আর a সমান যদি 4 এখানে বসিয়ে দিই তাহলে b এর মান পেয়ে যাব 3। তাহলে পরে আমি f(x) সমান কি পাচ্ছি একটু দেখি। f(x) সমান a প্লাস b sin x, তাহলে 4 প্লাস 3 sin x। এখন x এর জায়গায় π/6 বসাতে বলা হয়েছে, তো sin π/6 তার মানে sin 30 ডিগ্রি, এর মান হচ্ছে হাফ। তাহলে এটা কত হবে? 11/2। এবার তুমি অপশানের দিকে একটু দেখো, সি এর অপশানটা এখানে ম্যাচিং হলো। এরপর চলে এসো 37 দাগ। f(x) সমান বলা আছে a আর b এর যে মানের জন্য f of x plus 1 সমান fx plus x plus 1, এটা একটি অভেদ হবে। সেই অভেদ ধরে তোমাকে a আর b এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে f of x plus 1 এর মানটা একটু দেখবো কি হয়। দেখো ax², তার মানে x এর জায়গায় এটা বসাবো, bx তার মানে x plus 1 plus c। এটা তুমি যদি একটু সিম্পলিফাই করে নাও তাহলে এখানে হবে bx plus b plus c, তাহলে হচ্ছে ax² plus 2ax plus a plus bx plus b plus c। তাহলে ax² plus এইটা আর এইটা একসঙ্গে লিখছি, তাহলে x কমন যাবে, 2a plus b আর a plus b plus c, আমি এটাকে একসাথে রাখলাম। এইবার তোমার কি বলে দিয়েছে, f of x plus 1 সমান ওইটাই লিখবো, f of x plus 1 সমান fx plus x plus 1। তো f of x plus 1 সমান আমরা এই যে বাম দিকে লিখে রেখেছি সেটা লিখছি ax² plus x 2a plus b plus a plus b plus c
আর fx এর মান বলে দেয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস x প্লাস 1। ডান দিকটা একটু সাজিয়ে নিচ্ছি, তাহলে এইটা আর এইটা একসাথে লিখব, তাহলে b প্লাস 1 প্লাস এটা হচ্ছে c প্লাস 1। যদি এটা অভেদ হয় তাহলে আমাদের বাম পক্ষে x স্কয়ারের সহগ ডান পক্ষে x স্কয়ারের সহগের সমান হবে। এক্ষেত্রে সমান আছে, x এর সহগ কত আছে 2a প্লাস b, ডান দিকে x এর সহগ যেটা আছে যেহেতু এটা অভেদ তাহলে সমান হবে। একই সাথে সাথে এখানে ধ্রুবক পদ যেটা আছে সেটাও আমার ডান দিকের সাথে সমান হবে। তাহলে এখানে কি পাচ্ছ তুমি দেখো, bb আউট হয়ে যাবে, তাহলে 2a সমান হচ্ছে 1, a সমান হচ্ছে হাফ। ঠিক একইভাবে এখানে c আর c আউট হয়ে যাচ্ছে, আর a এর জায়গায় হাফ বসিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি b সমানও 1 মাইনাস হাফ মানে হাফ। তাহলে a এর মান হাফ, b এর মানও হাফ পেয়েছি। এবার একটু অপশনের দিকে তাকাও, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এইবার 38 দাগ বলা হয়েছে এই যে অপেক্ষক এর রেঞ্জ বের করতে বলা হয়েছে। তো তোমাদের বইয়ের উদাহরণে এটা করে দেয়া আছে, তবু আমি একটু আলোচনা করছি। দেখো fx সমান হচ্ছে এটা আছে, তো আমি দুই একটা এক্সাম্পল দিয়ে বলছি, বইয়ে একটু যেভাবে করা আছে ওভাবে করা বেটার, তবু আমি দুই একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো x তো যে কোনো বাস্তব সংখ্যা, তো যে কোনো বাস্তব সংখ্যার জন্য কি হবে একটু লক্ষ্য করো। দেখো আমি যদি x এর ভ্যালুটা 3 নিই তাহলে 3 মাইনাস 0 এই 3, তাহলে এটা কি হয়ে যাচ্ছে fx এর ভ্যালু তখন কি হচ্ছে 3 হচ্ছে। এবার আমি যদি 3 থেকে বড় সংখ্যা নিই তাহলে কি পাবো fx সমান 3 মাইনাস, দেখো মডিউলাসের মধ্যে এইখানে 3 এর থেকে বড় যা কিছু একটা সংখ্যা সে 10 15 20 যত বাড়াবো তত কি হবে কেসটা দেখো। খেয়াল করে এখানে বিয়োগ করলে 7, তাহলে 3 বিয়োগ 7 তার মানে এখানে হচ্ছে -4। এবার এই যে x এর ভ্যালুটা আমি 10 নিয়েছি, আমি যত বাড়িয়ে যাব তত আমাদের fx এর মান কিন্তু নেগেটিভ হতে থাকবে, তত fx এর মান কোন দিকে যেতে থাকবে -ইনফিনিটির দিকে যেতে থাকবে যত x এর ভ্যালুটা আমি বড় নিতে থাকবো। এখন প্রশ্ন হচ্ছে যে x এর ভ্যালুটা আমি যদি 3 এর থেকে ছোট নিতে থাকি তাহলে কি হবে, তাহলে এখানে -ইনফিনিটি আর এখানে একটা 3 পর্যন্ত আমি যেতে পেরেছি। এইবারে আমি যদি প্রশ্ন হচ্ছে যে x এর ভ্যালুটা আমি 3 এর থেকে যদি ছোট নিই তাহলে fx সমান কি হবে একটু লক্ষ্য রাখো। মনে করো আমি 3 এর থেকে ছোট, তাহলে এখানে সে 0 নিতে পারো বা 0 থেকে নেগেটিভের দিকেও যেতে পারো, কোনো অসুবিধা না, তুমি যাই নেবে। মনে করো এখানে নিচ্ছ -10, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে এই -13 যেহেতু মডিউলাস আছে তাহলে এটা +13 হয়ে বেরোবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার নেগেটিভ অ্যান্সার, সরি সেক্ষেত্রেও তোমার নেগেটিভের দিকে যাচ্ছে। সুতরাং আমাদের রেঞ্জ আমরা পাচ্ছি এক্ষেত্রে এই অপেক্ষকের রেঞ্জ আমার ওপেন ইন্টারভ্যাল -ইনফিনিটি থেকে 3 পর্যন্ত, 3টা কিন্তু 3 ভ্যালুটা নিতে পারছে, তাই 3 এর দিকে আমি এই ক্লোজড ইন্টারভ্যাল দিতে পারবো। সুতরাং এখানে আমার সি এর অ্যান্সারটা ম্যাচিং হচ্ছে। এখানে তোমার x এর ভ্যালু বিভিন্ন ভ্যালু দিয়ে আমি টেস্ট করে তোমাকে দেখিয়ে দিলাম যে এই ভ্যালুটা আসছে। এবার 39 দাগ, 39 দাগে বলা হয়েছে fx, gx এবং hx প্রত্যেকের ভ্যালু দেয়া রয়েছে, তোমাকে f অফ g অফ hx এর মান বের করতে বলা হয়েছে। এটা খুবই ইজি। তো আমরা প্রথমে hx এর মানটা বসাবো,
তো এখানে hx এর মান কি আছে, x প্লাস 3, তাহলে এখানে বসাবো x প্লাস 3। এইবার আমরা gx এর মান বসাবো। খেয়াল করো এখানে x বলতে কিন্তু এই ভিতরেরটা x প্লাস 3, তো gx ফাংশনটা কেমন, x এর মাথায় 10, তাহলে আমার এইখানটা ভিতরটা হবে, এখানে x বলতে x প্লাস 3, তাহলে এটার মাথায় 10 আসবে। এবার f অফ এইটা, তাহলে fx ফাংশনটা কি আছে একটু লক্ষ্য রাখো, সেটা হচ্ছে x বাই x প্লাস 1, তাহলে যেখানে x আছে সেখানে আমরা রিপ্লেস করব এইটা দিয়ে x বাই x প্লাস 1, তাহলে এটাই হবে উত্তর। এখন একটু তুমি অপশানের দিকে তাকাও, আমরা দেখতে পাচ্ছি অপশান বি আমাদের ম্যাচিং হয়ে গেছে। এখন চলে এসো 40 দাগ। বলা হয়েছে fx সমান এই অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র। খেয়াল করো সংজ্ঞার ক্ষেত্র মানে হচ্ছে ডোমেন, ডোমেনটা কি হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার রুট ওভার দিয়ে রয়েছে, রুটের মধ্যে মাইনাস আসবে না, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। সুতরাং আমার প্রথম পার্টটা আছে রুট ওভার এক্স প্লাস 1। দেখো এক্স এর মান -1 হলে তাহলে রুটের মধ্যে 0 আসবে, তাহলে সেটা ডিফাইন্ড হবে। তো -1 এর থেকে ছোট হতে পারবে না, কিন্তু -1 নিতে পারছে, -1 ভ্যালুটা নিতে পারছে, তাহলে এক্স হচ্ছে গ্রেটার ইকুয়াল -1। আবার যদি এই ডান দিকে যেটা রয়েছে রুট ওভার 4 - x, তো এটা থেকে আমরা কি পাবো, দেখো যে x এর মান 4 হতে পারবে কিন্তু 4 এর থেকে বড় হতে পারবে না, বড় হলে আমার এই রুট ওভারের মধ্যে যেটা আছে সেটা নেগেটিভ চলে আসবে। সুতরাং x এর মান কি হবে, 4 এর সমান বা 4 এর থেকে ছোট। তাহলে কি পেলাম, x এর মান -1 এর থেকে বড় বা সমান আর 4 এর থেকে ছোট বা সমান, তার মানে কিন্তু আমার এই ক্লোজড ইন্টারভ্যালটা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র। সুতরাং হচ্ছে এখানে সি এর অপশনটা এখানে ঠিক হবে। এরপর 41 দাগ, বলা হয়েছে fx সমান এটাই এই অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র বের করতে বলা হয়েছে। তো এখানে একটা জিনিস বলবো, দুটো পার্ট রয়েছে। দেখো ডান দিকে যে পার্টটা রয়েছে সেটা যদি আমি একটু আলোচনা করি, তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 3, তো সেক্ষেত্রে তাহলে x এর মান -3 এর থেকে ছোট হতে পারবে না, এর থেকে বড় হলে কোনো অসুবিধা নেই, তাহলে -3 নিতে পারছে এবং -3 থেকে বড়। খেয়াল করো এই -3 থেকে যদি ছোট হয়, তুমি একটা উদাহরণ দিয়ে দেখো, x এর মান মনে করলে -4 ধরলে, তাহলে রুটের মধ্যে মাইনাস চলে আসছে, তাহলে সুতরাং x এর মান হচ্ছে -3 এর থেকে বড়। এইবারে আসি ডান দিকে যেটা আছে সেটাতে কি আছে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে 1/log আছে, তো কোনো কারণে আমার এটার মান কিন্তু 0 আসা যাবে না, যেহেতু 1/, আছে তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। সুতরাং log 2 - x, এই 2 - x এর মান কিন্তু 1 আসবে না, 1 আসলে তাহলে log 1 এর মান 0, তাহলে log 1 এর মান 0 হলে আমার 1/log 1 মানে হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। সুতরাং এটার মান কখনোই 1 আসবে না, তাহলে 2 - x এটা সমান 1 হবে না, তার মানে হচ্ছে x এর মান এখানে 1 হলে হবে না। তাহলে খেয়াল করো 2 - 1 হলে এখানে 1 হচ্ছে, তাহলে x এর মান 1 হলে হবে না। শুধু তাই নয়, x এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে কি হবে, এটা 2 - 3, 2 - 3 মানে কিন্তু এখানে -1, আমরা জানি যে log -1 হচ্ছে আনডিফাইন্ড। আবার x এর মান 2 ও হতে পারবে না, যদি x এর মান 2 হয় তাহলে এটা কি হচ্ছে 2 - 2, তার মানে হচ্ছে এখানে log 0, log 0 এর মানও আনডিফাইন্ড। তাহলে আমি আরো একবার এই বাম দিকেরটা একটু বলছি, এখানে রয়েছে 1/, তাহলে কতগুলো সমস্যা আছে একটু দেখে নাও।
তাহলে 1/, রয়েছে, আমি 1/, এর কথাটা বলেছি যে নিচে আমার এইটার মান 0 আসলে আনডিফাইন্ড হয়ে যাবে। তো এটার মান 0 কখন হবে? যখন আমার x এর মান 1 হবে। তাহলে x এর মান 1 হবে না, প্রথম কথা। তাহলে x হচ্ছে 1 হবে না। এবার আর একটা জিনিস খেয়াল করো যে log 0 এর মান হচ্ছে আমরা জানি আনডিফাইন্ড। তাহলে এখানে হচ্ছে log 0, তার মানে হচ্ছে x এর মান যদি 2 হয়ে যায় কোনো কারণে, তাহলে x এর মান যদি দেখো 2 হয়ে যায় কোনো কারণে, তাহলে তখন log 0 আসবে। log 0 এর মান হচ্ছে আনডিফাইন্ড, সুতরাং x এর মানও 2 হতে পারছে না। এইবার আমার x এর মান যদি 2 এর থেকে বড় হয় সেটাও হতে পারবে না। খেয়াল করো, x এর মান যদি 2 এর থেকে বড় হয়, যদি 3 হয়, তাহলে এখানে কি দাঁড়াবে? log 2 - 3, তাহলে log -1 সেটাও আনডিফাইন্ড। সুতরাং আমরা এই যেটা লিখেছি এটাকে একটু মডিফাই করে লিখছি যে x হচ্ছে 2 হবে না, তাহলে এটা সমান 2 এর থেকে বড়, এক সেকেন্ড, না, 2 এর থেকে ছোট। x এর মান হচ্ছে 2 এর থেকে ছোট। বেশ, এবার তাহলে আমাদের এই অপশনটা আর এই অপশনটা যদি মার্জ করে লিখি যে x এর মান হচ্ছে -3 এর থেকে বড় বা সমান আর 2 এর থেকে ছোট, তাহলে একটা ইন্টারভ্যাল পাচ্ছি যেটা হচ্ছে -3, 2। এইটা আবার আমরা এখানে বলে রেখেছি, দেখো x এর মান কিন্তু 1 হতে পারবে না, সুতরাং এর থেকে আমাদের 1টা বাদ দিতে হবে। তাহলে আমাদের এই যে অপশন 3 রয়েছে এইটা ম্যাচিং হবে। 42 এর প্রশ্নটা, এখানে কোনটি সত্যি নয় সেটা বলা আছে। প্রত্যেকের ডোমেন চেক করে আমাদের দেখতে হবে। তো প্রথমে আমরা এর অপশানে যে ফাংশনটা রয়েছে তার ডোমেনটা চেক করে দেখব। তো দেখো রুটের মধ্যে x প্লাস মডিউলাস x আছে। তো আমরা জানি যে রুট ওভারের মধ্যে x এর মান যদি আমাদের মাইনাস চলে আসে, তাহলে এই x এর মান যদি এই রুট ওভারের মধ্যে যে ভ্যালুটা সেটা যদি মাইনাস চলে আসে তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। আর এটা 1/, আছে, তার মানে নিচে কখনোই 0 আসতে পারবে না। তো তাহলে একটু খেয়াল করে দেখো যে x এর মান কি কি হতে পারে। মনে করো আমি যদি 0 দিই তাহলে 1/, কি হবে? রুট ওভার 0 প্লাস 0, তার মানে হচ্ছে 1/0, যেটা আনডিফাইন্ড। তাহলে x এর মান আমাদের 0 হতে পারছে না। এবার নেগেটিভ সংখ্যা দেওয়া যায় কি দেখি। পজিটিভ সংখ্যা যদি দিই, x যদি গ্রেটার দেন 0 দিই, তাহলে দেখো এর ভেতরে এই যেটা রয়েছে এর রেজাল্টটা রুট ওভারের মধ্যে যেটা আছে সেটা গ্রেটার দেন 0 আসবে এবং সেটা ডিফাইন্ড। তাই আমাদের x এর মান পজিটিভ দেয়া যাচ্ছে, 0 দেয়া যাচ্ছে না, সুতরাং 0 থেকে বড় দেয়া যাচ্ছে। তাই এখান থেকে আমরা এই ওপেন ইন্টারভ্যাল দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, নেগেটিভ দেয়া যায় কি তবু একবার দেখে নিচ্ছি। মনে করো 1/, রুট ওভারের মধ্যে আমি -1 দিচ্ছি, তাহলে -1 দিলে এই মডিউলাস থাকার দরুন এটা +1 হয়ে বেরোবে, তার মানে 1/0, সেটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সুতরাং এর ডোমেন হচ্ছে এরকম হবে, এই যে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে, কারণ 0 যেহেতু নিতে পারেনি তাহলে এটা হবে। তো এখানে দেখো যেটা দেওয়া রয়েছে এটা ঠিক দেওয়া রয়েছে, সুতরাং এটা উত্তর নয়, কোনটা ঠিক নয় সেইটা উত্তর হবে। তো gx সমান যেটা দেয়া আছে এটা একটু আলোচনা করি। খেয়াল করো gx সমান দেয়া আছে 1/, রুট ওভার x মাইনাস মডিউলাস x। তো এইটার ডোমেন নাল বলা আছে, দেখি আমরা একটু টেস্ট করে। তো খেয়াল করো যদি x গ্রেটার দেন 0 যদি হয়, তো আমি মনে করো x এর মান একটা কিছু ধরে নিচ্ছি, কথার কথা 2 ধরে নিচ্ছি, তাহলে এটা 1/, রুট ওভার 2 মাইনাস মডিউলাস থেকে বের করে 2, তাহলে দেখো 1/0 আসছে, তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে x এর মান হচ্ছে গ্রেটার দেন 0 হলে আনডিফাইন্ড, আর x এর মান যদি 0 হয় সেক্ষেত্রেও আমার তলারটা 0 চলে আসছে, তাহলে সেটাও আনডিফাইন্ড। এবার x এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি আসবে? দেখো 1/, রুট ওভার, যদি x নেগেটিভ হয় তাহলে কি হবে? প্রথমটা নেগেটিভ থাকছে
মাইনাস, এটা মধ্যে নেগেটিভ সংখ্যা দিলে পজিটিভ হয়ে বেরোবে, তার মানে সামনে মাইনাস থাকার দরুন সেটাও আবার নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ দুটো, তার মানে টোটালটাই আমার নেগেটিভ চলে আসছে একের নিচে। তুমি একটা উদাহরণ দিয়ে দেখতে পারো, ধরো -1 বসালে রুট ওভারের মধ্যে, তাহলে -1 -1, এই -1 থেকে +1 বেরোবে, তার মানে সামনে মাইনাস, তাহলে রুটের মধ্যে নেগেটিভ থাকছে, সেটাও আনডিফাইন্ড হচ্ছে। সুতরাং আমাদের এর ডোমেনে কোনো এলিমেন্ট আমরা পাচ্ছি না, যার জন্য এই ফাংশনটা হবে। সুতরাং এর ডোমেন হচ্ছে আমাদের 5। তাহলে এটা আমাদের ঠিক রয়েছে। এবার সি এরটা দেখো, বলা আছে hx সমান √x প্লাস বক্স এক্স। আমরা বক্স এক্স এর মিনিং জানি যে গ্রেটেস্ট ইন্টিজার, কিন্তু এক্স এর থেকে বড় নয়। তো এর ক্ষেত্র ওরা বলেছে এটা সত্যি কিনা একটু দেখে নাও। তো দেখো, যদি আমরা প্রথমে নেগেটিভ সংখ্যা দিই তাহলে কি হবে, যদি নেগেটিভ সংখ্যা দিই তাহলে এটা হবে -1, কথা এটা দিলাম, তাহলে এটাও আমার -1, তার মানে রুটের মধ্যে চলে আসছে মাইনাস, সেটা তো আনডিফাইন্ড, সুতরাং নেগেটিভের জন্য এটা ডিফাইন্ড নয়, যে কোনো নেগেটিভ সংখ্যার জন্য এটা ডিফাইন্ড নয়। এবার 0 দিলে কি হবে, খেয়াল করো, 0 + 0 √0 থেকে 0, তাহলে হ্যাঁ 0 নেবে, 0 ভ্যালুটা নিতে পারছে, এবং x যদি গ্রেটার 0 হয় তাহলে এই ফাংশনটা আমাদের ডিফাইন করা যাচ্ছে। সুতরাং আমাদের এইটাই হচ্ছে ওর ডোমেন। তাহলে এটা ঠিক রয়েছে। এবার আসছি ডি এর অপশনটা নিয়ে একটু আলোচনা করব। ডি এর অপশনে কি আছে, 5x, যেহেতু আমার 3টে হয়নি তাহলে ডি এর অ্যান্সারটা হবে, তবু আমি ডি এর উত্তরটা একটু আলোচনা করছি। এটা আছে কি x মাইনাস বক্স এক্স, তো এর ক্ষেত্র বলা আছে এটা। এখন এটা হবে কিনা একটু দেখে নি। যদি আমরা 0 বসাই x এর জায়গা তাহলে কি পাবো, 0 - 0, তাহলে 0, তাহলে x এর মান 0 হতে পারে। আবার পজিটিভ সংখ্যা যদি বসাই, তো দেখো, যদি 4 বসাই তাহলে 4 - 4, সেটাও 0 আসছে, তাহলে অবশ্যই পজিটিভ সংখ্যা বসানো যাবে। আর যদি দশমিক সংখ্যা যদি বসাতে থাকি, তাহলে এখানে মনে করো এটা, তাহলে কি দাঁড়ায়, √4.5 - 4, তাহলে √0.5, তাহলে সেটাও আমাদের পজিটিভ ভ্যালু দেবে। তাহলে পরে আমরা 0 নিতে পারছি এবং পজিটিভ সমস্ত ভ্যালু নিতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ ভ্যালু x এর মান নিতে পারবে কিনা। তো x এর মান যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে কি দাঁড়ায় একটু দেখবো। মনে করো -2, তাহলে কি হবে, √2 মাইনাস বক্সের মধ্যে -2, তাহলে কি দাঁড়াবে, রুটের মধ্যে -2 + 2, তাহলে হচ্ছে 0। তাহলে হ্যাঁ নেগেটিভ মানও নিতে পারছে। আবার মনে করো 2.6, এটা নিতে পারে কি দেখি। তো তাহলে এখানে হচ্ছে -2.6 আর মাইনাস বক্সের মধ্যে হচ্ছে -2.6, তাহলে কি হবে খেয়াল করো, এই যে -2.6 এর থেকে ছোট ইন্টিজার আমাদের এখানে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে -2.6 মাইনাস, এখানে হবে কিন্তু -3, এর থেকে ছোট হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে -3, তাহলে অ্যাকচুয়াল এটা হচ্ছে আমার পজিটিভ সংখ্যা দাঁড়াবে। তার থেকে এটা বাদ দিলে তাহলেও আমার পজিটিভ ভ্যালু একটা আসবে। সুতরাং এই যে ফাংশন, এর ডোমেন হচ্ছে আমরা বলতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সমস্ত ভ্যালু নিতে পারছে। তাহলে এখানে যে আমাদের ডোমেন বলা আছে এটা হচ্ছে ভুল বলা আছে, সুতরাং এটা সঠিক নয়। ডি এরটা তাহলে উত্তর হবে। এখানে আরো একটা কথা বলবো, আমার অপশন বি তে যে ফাংশনটা ছিল, এই ফাংশনটা ওরা বলে দিয়েছে যে এই ফাংশনটার ক্ষেত্র হচ্ছে নাল। তো এই ফাংশনটা হচ্ছে ডিফাইন্ডই হচ্ছে না আমাদের, কোন রকম কোন রিয়েল নাম্বারের জন্য এটা ডিফাইন্ড হচ্ছে না। সুতরাং কেউ যদি বি এর অপশনটাও দেয় তাহলে সেটাও ঠিক হবে। তাহলে ডি বা বি যে কোনো একটা অপশন চুজ করতে পারো। এবার 43 দাগ, কোনটি সত্যি,
তো এর অপশানে রয়েছে fx সমান 2 মাইনাস মডিউলাস x মাইনাস 2 এর মডিউলাস বলা হচ্ছে, এর রেঞ্জ হচ্ছে এটা। তো একটু দেখি এর রেঞ্জ এটা হয় কিনা। প্রশ্ন হচ্ছে, মনে করো আমি x এর মান 0 যদি দিই তাহলে কি হবে, 2 মাইনাস 0 মাইনাস 2 তাহলে হচ্ছে 2 মাইনাস এটা হচ্ছে 2 তাহলে 0, তাহলে এই রেঞ্জের মধ্যে রয়েছে। x এর মান যদি পজিটিভ সংখ্যা হয়, কথা কথা একটা উদাহরণ দিই, মনে করো x এর মান 10, তাহলে 10 মাইনাস 2 তাহলে এটা 8 বেরোবে, তাহলে 2 মাইনাস 8 তাহলে হচ্ছে মাইনাস 6। সুতরাং আমাদের কিন্তু এই যে এখানে ওরা রেঞ্জ বলে দিয়েছে 0 থেকে 2, কিন্তু আমরা একটা -6 উত্তর পাচ্ছি, তাহলে তো এই রেঞ্জ নয়, তাহলে এটা ভুল রয়েছে। তাহলে ওরা আমাদের জিজ্ঞেস করেছে যে কোনটি ঠিক, তাহলে আমরা পেলাম প্রথমটা ঠিক নয়। এবার দ্বিতীয়টায় আসি, gx সমান 1/√x প্লাস বক্স x। তো এইটা এর পাল্লা ওরা বলছে বাস্তব সংখ্যার সেট, এটা সত্যি কিনা একটু দেখতে হবে। তো খেয়াল করো, আমার যদি x এর মান, এই ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে, এর ডোমেন হচ্ছে তোমাদের এই ফাংশনটার উপরে একটা উদাহরণে অঙ্ক করে দেওয়া আছে, সেইখানে এর ডোমেন বের করা আছে, একটু দেখে নেবে। আমি পেজ নম্বর বলে দিচ্ছি, খেয়াল করো। এখানে হচ্ছে উদাহরণ 27, পেজ নম্বর 68 তে রয়েছে। তো এই ফাংশনটা যদি আমরা x এর মান নেগেটিভ দিই তাহলে কি হবে, এটাও নেগেটিভ, এটাও তোমার নেগেটিভ সংখ্যা, তাহলে রুট ওভারের মধ্যে নেগেটিভ আসবে, তার মানে এটা ডিফাইন্ড হবে না। আবার যদি 0 দিই x এর মান, তখনও ডিফাইন্ড নয়। তাহলে এই ফাংশনটা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র, তোমার ওই এক্সাম্পলে করে দেওয়া আছে, দেখবে 0 টু ইনফিনিটি, এটাই হচ্ছে এর সংজ্ঞার ক্ষেত্র, মানে 0 থেকে বড়, তাই এটা ওপেন ইন্টারভ্যাল করা আছে। তাহলে এর সংজ্ঞার ক্ষেত্র এটা। এবার প্রশ্ন হচ্ছে এর রেঞ্জ সেট কি হবে। তো রেঞ্জ সেট আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 1/0 থেকে বড় যে কোনো একটা সংখ্যা যদি আমরা এখানে পুট করি তাহলে কি হবে, 1 প্লাস 1, তার মানে হচ্ছে 1/√2। তাহলে আমাদের এর রেঞ্জ সেট যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ রিয়েল নম্বরের সেট হবে, রিয়েল নম্বরের সেট কিন্তু হবে না, তাই এটা আমাদের ভুল রয়েছে। এখানে যা কিছু উত্তর পাবো সব পজিটিভ সংখ্যা দিয়ে আসবে, কোনোটা নেগেটিভ সংখ্যা আসবে না। সুতরাং আমাদের নেগেটিভ বা 0 আসবে না কোনো fx এর মান বা gx এর মান। সুতরাং আমাদের এর রেঞ্জ সেট হচ্ছে r প্লাস হবে, তাহলে এটা যেটা রয়েছে এটা হচ্ছে ভুল রয়েছে। এর পরে আসছি সি এর অপশন, অপশন সি। অপশন সি তে কি আছে দেখো, অপশন সি তে আছে hx সমান মডিউলাস x মাইনাস 3 আর নিচে আছে x মাইনাস 3। খেয়াল করো, আমরা মডিউলাসের যে ডেফিনেশন করেছিলাম সেখানে বলেছিলাম মডিউলাস x মাইনাস 3 এর যদি আমার x টা 3 এর থেকে বড় হয় তাহলে পরে এইটা বাই এইটা আসবে, তার অ্যান্সার হবে 1। আবার যদি এটা 3 এর থেকে ছোট হয়ে যায় তাহলে পরে কি হবে, সেখানে মাইনাস এটা আসবে, তার মানে তার মান আসবে -1। তো এবং 0 হলেও আমাদের 1 আসবে। তাহলে এই যেটা এটা হচ্ছে x এর মান গ্রেটার দেন ইকুয়াল 3 হলে আমাদের এই রেজাল্টটা আসবে। আরেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু ডিফাইন্ড হবে না,
ও সরি, এখানে বলতে ভুলে গেলাম, এক্স এর মান কিন্তু 3 হতে পারে না। 3 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, নিচে 0 চলে আসছে। তাহলে এক্স এর মান হচ্ছে 3 এর থেকে বড় হলে আমাদের 1 আসবে, আর 3 এর থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে -1 আসবে। তাহলে এর রেঞ্জ কিন্তু আমাদের পাচ্ছি যে একটা 1 আর একটা হচ্ছে -1। এখানে তোমার বলে দেয়া আছে, তুমি দেখো অপশানে তোমার হচ্ছে, খেয়াল করো, একটা ক্লোজড ইন্টারভ্যাল বলা আছে এর রেঞ্জ। এটা তাহলে ভুল বলা আছে, তাহলে এটা হচ্ছে একটা সেট, যে সেটটা দুটো এলিমেন্ট রয়েছে, একটা -1 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা পেলাম যে এখানে আমাদের তিনটি অপশন কোনোটি হলো না, তাহলে ডি এরটা হচ্ছে উত্তর হবে। এরপর 44 দাগ বলা হয়েছে এই অপেক্ষকের রেঞ্জ কোনটা হবে সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে রয়েছে 1/1 - 2 cos x। তো এর রেঞ্জ খেয়াল করো, এখানে cos x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। তো আমি যদি সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, এটা পাবো। এরপর যদি সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 2 > -2 cos x > -2। এবার আমার আনতে হবে কি 1 - 2 cos x। তাহলে সবাইকে আমি 1 যোগ করে দিচ্ছি, দিলে এটা হবে 3। এই চিহ্নটা কিন্তু উল্টে যাবে, যদি মাইনাস দিয়ে গুণ করি চিহ্ন উল্টে যাবে। এটা আমাদের ইনইকুয়ালিটি চ্যাপ্টারে রয়েছে। তো যাই হোক, তাহলে এখানে কি হবে 1 - 2 cos x > এখানে 1 - 2, তার মানে এটা সমান দাঁড়াবে -1। তাহলে কি পেলাম? পেলাম যে 3 এর থেকে ছোট বা সমান 1 - 2 cos x এর মান, এবং -1 এর থেকে কিন্তু বড় বা সমান। তাহলে আমি এটাকে দুটো পার্টে ভাঙতে পারি। -1 থেকে 0, -1 এর থেকে বড় বা সমান হচ্ছে 1 - 2 cos x, আর 0 থেকে ছোট। আর একটা পার্টে ভাঙতে পারি 0 থেকে বড় 1 - 2 cos x > 3। খেয়াল করে, এই যে তোমার তো সংখ্যা রেখাতে দেখো এখানে 0 রয়েছে, আর এর হচ্ছে -1 থেকে 3 এর মধ্যে, তাই একে দুটো পার্টে ভাঙা যাচ্ছে, একটা -1 থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে 3। আমি খেয়াল করো কোনোটাতে 0 সঙ্গে ইকুয়াল রাখিনি, তার কারণটা একটু দেখে নাও। যদি নিচে 0 হয়ে যায়, এইটার মান যদি 0 হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ 1/0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য আমাদের 1 - 2 cos x এর মান 0 হতে পারবে না। তাহলে পরে ওই জন্য আমি এইভাবে ব্রেক করে নিয়েছি যে 0 আগে পর্যন্ত মান নিতে পারছে, আর 0 পরে থেকে যে কোনো মান নিতে পারছে, কিন্তু 0 মানটা নিতে পারছে না। এইবার আমি এটাকে রেসিপ্রোকাল করে দিচ্ছি, তার মানে 1/, লিখবো। তাহলে 1/, লিখলে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে চিহ্নটাও উল্টে যাবে, তাহলে এটা, আর এইখানে হবে 1/0। তাহলে এটা খেয়াল করো, এইটার মান -1 এর থেকে ছোট বা সমান। তাহলে আমার এরকম যদি পজিশন আসে, তাহলে আমরা লিখতে পারি -1 এর থেকে ছোট বা সমান, তার মানে, আর এদিকে হচ্ছে 1/0, তার মানে এটা হচ্ছে -∞ থেকে বড়, আর -1 এর থেকে ছোট বা সমান। এটা একটা রেঞ্জ পাওয়া গেল। আর একটা রেঞ্জ কি পাবো এটা থেকে, তাহলে এর রেসিপ্রোকাল করতে হবে, 1/0 হবে, এখানে চিহ্নটা উল্টে যাবে, তাহলে 1 - 2 cos x, এটা হচ্ছে চিহ্নটা উল্টে যাবে 1/3। তাহলে এখানে দাঁড়াবে 1/0 মানে কিন্তু ইনফিনিটি, আর এটা হচ্ছে 1/1 - 2 cos x, আর এটা হচ্ছে 1/3। তাহলে
আমাদের fx এর মান দেখতে পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে -1, এটা ক্লোজড ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল, এই পর্যন্ত নিতে পারছে। আর একটা হচ্ছে এই ক্লোজড ইন্টারভ্যাল থেকে এটা নিতে পারছে। এবার এদের মাঝখানে কিন্তু জিরো বিন্দুটা নিতে পারছে না, সেই জন্য আমি এদের ইউনিয়ন আকারে লিখতে পারি। তুমি একটু অপশনের দিকে তাকাও, তাহলে তোমার হচ্ছে অপশন সি তে দেখো এটা রয়েছে। তো এরপর 45 দাগ, এটা খুবই সোজা, এটা 9 এর প্রশ্ন। তো তোমরা জানো যে লগ x এর মাথায় 3, এটা যদি হয় তাহলে 3 সামনে চলে আসবে, 3 লগ এটাকে লেখা যায় 3 log x স্কয়ার টু দ্য বেস x, একে লেখা যায় 3/2 log x এই log x এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 3/2। তাহলে এখানে অ্যান্সারটা হবে 3/2।